সামনে নিয়ে আসবো, তাহলে কোশ্চেন হয়ে গেল। Yes. সো আই এম আই, হি ইজ হি, Is he? শি ইজ শি, Is she? ইট ইজ, তাহলে এটা কি হবে? Is it? ইজ ইট, ফাইন। উই আর উই, Are we? ইউ আর ইউ, Are you? দে আর Are দে। they? So we need to ask questions. So in conversations, we have to ask questions and we have to answer the questions. আমাদের কোশ্চেন করতে হয় এবং কোশ্চেনের উত্তর দিতে হয়। সো আমরা যখন কনভারসেশন করব, সো ডেফিনেটলি দুটো জিনিস থাকে। আমরা কাউকে জিজ্ঞেস করবো হোয়ার আর ইউ ফ্রম, তারপরে বলতে পারি হোয়াটস ইউর নেম, আর ইউ ম্যারিড, আর ইউ ওয়ার্কিং, অথবা আর ইউ স্টুডেন্ট। সো এরকম কোশ্চেন করতে হয় না। আমরা যখন কনভারসেশন করি, আমরা যখন কথা বলি ইন ইংলিশ, উই নিড টু আস্ক কোশ্চেন, আমাদেরকে কোশ্চেন করতে হয়, তাই না? এবং আমাদেরকে আনসার করতে হয়। যেমন এই ছবিতে দেওয়া আছে, মেয়েটা কোশ্চেন করছে হোয়াটস ইউর নেম, সে বলছে ডেভিড, অথবা মাই নেম ইজ ডেভিড। এখানে খেয়াল রাখবেন যে এখানে খুব শর্ট আনসার দেওয়া আছে। সো স্পোকেন ফর্মে আমরা কিন্তু শর্ট আনসার দিতে পারি, ঠিক আছে? আমরা বলতে পারি, শর্ট ফর্ম গুলোই ভালো স্যার। হ্যাঁ, শর্ট ফর্ম গুলো আমরা বলতে পারি, আবার একইভাবে পুরোটাও বলতে পারি। ইটস আপ টু ইউ। হ্যাঁ, ইউ ক্যান ডু ইট বোথ, অর্থাৎ দুটি করা যাবে। মাই নেম ইজ ডেভিড, অথবা হোয়াটস ইউর নেম, আই এম ডেভিড। আই এম ডেভিড বলা যেতে পারে। অথবা এখানে দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, সেটা কি বলছে? ডেভিড। হোয়াটস ইউর নেম? ডেভিড। আর ইউ ম্যারিড? নো, আই এম সিঙ্গেল। No, হাউ ওল্ড আর ইউ? তাহলে তোমার বয়স কত? তখন সে right. বলছে, সে কি শুধু 25 বলছে, খেয়াল করেছেন? অথবা বলতে পারি আমরা আই এম 25, আই এম 25 ইয়ার্স ওল্ড, অথবা শুধুমাত্র বলা Yes. যায় আই এম শুধু 25, সেখানে শুধু 25 বলছে। আর ইউ স্টুডেন্ট? তুমি কি No, I am dear, like, but no, I am 25 আই এম years বলা যায় old. স্পোকেন ফর্মে, আমরা শুধুমাত্র সংখ্যাটা উল্লেখ করতে পারি 25, বাট আমরা এখানে বলবো আই এম 25। আচ্ছা, হাউ ওল্ড আর ইউ? হ্যাঁ। আই এম 25। আর ইউ স্টুডেন্ট? ইয়েস আই এম। সে কিন্তু বলে নাই যে আই এম আ স্টুডেন্ট, তা কিন্তু বলে নাই। সে বলছে ইয়েস আই এম। এটা হচ্ছে শর্ট আনসার বলে, হ্যাঁ। অর্থাৎ আমরা যখন কথা বলবো, তখন আমরা পুরোটা না বললেও চলবে, পুরোটা বললেও কোনো সমস্যা নাই, অল দ্য সেম। হ্যাঁ, অর্থাৎ আমরা পুরোটাও বলতে পারি, আবার পাশাপাশি শর্ট করে বলতে পারি। আর ইউ স্টুডেন্ট? ইয়েস আই এম। Are you married? তাহলে আমরা কি করব? হাউ টু মেক কোশ্চেন সেন্টেন্স। আমরা এম ইজ আরটাকে কোথায় নিয়ে আসছি? এখানে প্রথমে নিয়ে আসছি। হি ইজ হি, ইউ আর ইউ, ঠিক আছে? ইউ আর ইউ। এখানে অ্যাসার্টিভ ইন্টারেটিভ দুইটাতে বোঝাচ্ছে ইন্টারোগেটিভ। Are they? They are. দে আর, তাহলে আর দে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইন্টারোগেটিভ আচ্ছা, ইন্টারোগেটিভ বোঝাচ্ছে। সেন্টেন্স কিভাবে আমরা কোশ্চেন, আমরা Interrogative. যেহেতু গ্রামারটা পড়েছি, সেই গ্রামারটা না পড়ে আমরা একটু ইউজার ফ্রেন্ডলি গ্রামার পড়বো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো আমরা আপাতত মাথা থেকে সরিয়ে ফেলি। আমরা স্পোকেন ফর্মে কিভাবে কোশ্চেন করবো সেটাই আমরা দেখছি, ঠিক আছে? বুঝতে পারছেন ওটা? গ্রামারের সেই গদ বাঁধা যে নিয়মগুলো আমরা এক পাশে সরে রেখে, আমরা গ্রামার অবশ্যই থাকবে, আমরা গ্রামাটিক্যালি কোনো ভুল লিখবো না, বলবো না, পড়বো না, বাট ভেরি ইজিলি, সো দ্যাট ইট কুড বি ভেরি ইজি, খুব সহজ যাতে হয়, ঠিক আছে? আই এম আই, হ্যাঁ, এটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অথবা ইংলিশে কোশ্চেন সেন্টেন্সও বলে। কোশ্চেন সেন্টেন্স, হাউ টু মেক কোশ্চেন। আমরা তো শিখলাম এম ইজ আর দিয়ে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। সো আমরা এখন শিখবো কিভাবে এটা কোশ্চেন করতে হয়। সো আমাদের তো যখন একটা কথা বলতে গেলে তো আমাদের কোশ্চেন করতে হয়, সামটাইমস উই নিড টু আস্ক কোশ্চেন্স। আমাদের তো কোশ্চেন তৈরি করতে হবে, তাই না? সো জি স্যার। ইজ আর যে কোশ্চেন তৈরি করা খুবই সহজ। কিভাবে? জাস্ট এম ইজ অথবা আরটাকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের শুরুটা করতে হবে এম ইজ আর দিয়ে। অর্থাৎ যদি বলি হি ইজ এ গুড প্লেয়ার, ইজ হি এ গুড প্লেয়ার? তারপরে এই এটা কাজ করছে, মোবাইলটা কাজ করছে, আমি বলছি ইট ইজ ওয়ার্কিং। তাহলে বলতে পারি কোশ্চেনটা এখন কিভাবে করব? Is it working? Is it working? হ্যাঁ, তার মানে আমরা ইজটাকে আগে নিয়ে আসলাম। কোশ্চেন করতে গেলে তখন আমরা ইজটাকে আগে নিয়ে আসলাম, ইজ ইট ওয়ার্কিং, অর্থাৎ এটা কি কাজ করছে? বলতে গেলে মূল ভার্ব সাবজেক্ট হবে। হ্যাঁ, আমরা এম ইজ আর সেটাকে সামনে যখন নিয়ে আসবো তখনই কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? স্যার আমার একটু 30 সেকেন্ড একটা কোশ্চেন ছিল 5 সেকেন্ডের। সেটা হচ্ছে যে আমরা
যদিও আপনি গ্রামাটিক্যালের কথাটা আমাদেরকে আনতে না করলেন, কিন্তু দেখা গেল যে আমরা যখন এম এইচ আর ইউজ করেছি তখন তো আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছি, কিন্তু আমরা এখানে কিন্তু করছি না। তো এইটা মানে কখন আইএনজি যুক্ত করতে হবে আর কখন করতে হবে না, এইটা আমি কিভাবে বুঝবো? বা যেটা এইটা বলছি একটু যদি বলতেন। সেটা সেটা তো আমরা পরে ক্লাসে পড়বো, এক ক্লাসে সব পড়া যাবে না, আমরা ধাপে ও, ধাপে পরবর্তীতে ক্লাসে এর উপরে ক্লাস আছে কখন মানে আমি এটাতে আইনজি কনফিউশনে পড়ে আছি যে এম যখনই আসছে আমার মাথায় তখন ভাবতেছি আইএনজি যুক্ত হয়ে যাবে, মানে আমি যখন আইনজি করতে আইনজি কন্টিনিউয়াস টেন্সে হবে ভাইয়া, আমি যখন বলছি, হ্যাঁ কন্টিনিউয়াস বলছি, টেন্স হবে। সেটা কন্টিনিউয়াস টেন্সে হবে, যেটা হচ্ছে যে আমরা কোনো কাজ করছি, খাচ্ছি, যাচ্ছি, সেটা আরেক দিনের ক্লাস, সেটা আমরা আরেকটা ক্লাসে, আলাদা একটা ক্লাসই আছে তার এর উপরে, ঠিক আছে? তো সেটা আমরা পড়বো, আমরা একদম বেসিকটা শিখছি আগে, এটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব, তারপরে পরবর্তী ক্লাসে আমরা এরকম আলোচনা করবো, ঠিক আছে? So, আমরা এখন করছি যে am is আর দিয়ে সেন্টেন্স আই অ্যাম। সো আমরা গতকালের ক্লাসে মূলত কি শিখেছি, কোন আমার নিজেকে নিয়ে ডেসক্রাইব করা, আমি আপনাকে ডেসক্রাইব করছি, ইউ আর এ গুড প্লেয়ার, ইউ আর এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, ইউ আর এ গুড লার্নার অফ ইংলিশ। সো এইভাবে আমি অ্যাম ইজ আর দিয়ে ডেসক্রাইব করছি, কাকে ডেসক্রাইব করছি, নিজেকে, অথবা আপনাকে, অথবা আপনাদের সবাইকে, অথবা কোনো একটা সিচুয়েশনকে। এখন বুঝতে পারছেন তো? তাহলে অ্যাম ইজ আর দিয়ে মানুষ কি করে, ডেসক্রাইব করে নিজেকে, অথবা সিচুয়েশনকে, অথবা describe অন্য কাউকে, যে কাউকে, পিপল, পার্সন, সিচুয়েশন এবং কি অবজেক্ট। দ্য বুক ইজ ভেরি নাইস, বুক ইজ ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ ব্যবহার করতে খুবই সহজ। দ্য বুক ইজ ভেরি ইনফরমেটিভ, মানে তথ্যমূলক, এই যে ইজ দিলাম, তাহলে আমি এই বইটাকে ডেসক্রাইব করলাম। দ্য বুক ইজ ভেরি হেল্পফুল, খুব সাহায্যকারী বা উপকারী, এই বইটা খুব উপকারী, তাহলে আমরা কি বলবো, দ্য বুক ইজ হেল্পফুল, এই বইটা খুবই হেল্পফুল। তাহলে এই যে বইটা সম্বন্ধে ডিসক্রাইব করলাম, মাই মোবাইল ইজ নাইস, ঠিক আছে, মাই ওয়াচ ইজ ভেরি নাইস, ইউ আর ভেরি কিউট, ইউ আর এ গুড স্টুডেন্ট। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো আমরা ডিসক্রাইব করছি, আমাকে করছি, তোমাকে করছি, আপনাকে করছি, আপনাদের সবাইকে করছি, কোন একটা সিচুয়েশনকে করছি, অথবা কোন একটা অবজেক্টকে, কোন একটা বস্তুকে আমি ডেসক্রাইব যখন করব, তখনই আমাদেরকে লাগবে, কি লাগবে, অ্যাম ইজ আর আর লাগবে, লাগবে। ঠিক আছে? একদম একদম বেসিক থেকে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন? তাহলে এখন কি আমরা এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা দেখব যে এখন আজকে যেহেতু আমরা শিখলাম যে অ্যাম ইজ আর দিয়ে কিভাবে আমরা ডিসক্রাইব করবি, হাউ টু ডিসক্রাইব ইউজিং অ্যাম ইজ আর। এখন আমরা অ্যাম ইজ আর যেহেতু আমরা বললাম, কিন্তু এখন কেউ কোশ্চেন করতে হবে না, দিস ইজ দ্য টাইম টু আস্ক কোশ্চেন, আরেকজনকে তো কোশ্চেন করতে হবে যে আপনার নামটা কি, আপনি কোথা থেকে আসছেন, হ্যাঁ। সো এই কোশ্চেন গুলো করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যাম ইজ আর কে, যে সেন্টেন্সে অ্যাম ইজ আর থাকবে সেই সেন্টেন্সকে যখন আমরা কোশ্চেন করব, প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ এই ধরনের তৈরি করব, তখন আমরা কি করব, অ্যাম ইজ আরটা খুবই সহজ, সবচেয়ে সহজ, অ্যাম ইজ অথবা আর কে সামনে নিয়ে আসবো, অর্থাৎ অ্যাম ইজ আর দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব, ঠিক আছে? যেমন এই দুটো টেবিল দেওয়া আছে, আই এম, আই এমটা কি করবে, এম আই, আমরা আরো পরবর্তী আরো দেখছি কিভাবে, যে এম আই লেট, অর্থাৎ আমার কি দেরি হয়েছে। ধরেন ক্লাসে আপনি আসছেন একটু দেরি করে বা একদম রাইট অন টাইম, তখন আপনি বলছেন আরেকজনকে যে এম আই লেট, তখন আর পাশে আরেকজন বলছে নো, ইউ আর অন টাইম, ইউ আর অন টাইম। সো এখানে মূল সেন্টেন্সটা কি ছিল, আই এম লেট, আই এম লেট, এটাকে আমি কোশ্চেন করলাম, এমটাকে আমি হ্যাঁ আগে নিয়ে আসলাম, লেট হ্যাঁ, তাহলে এম আই লেট, আমি কি দেরি করে ফেলেছি, তখন পাশে একজন সে বলছে নো, ইউ আর অন টাইম। অন টাইম বলতে বোঝাচ্ছে যে ঠিক সময় হ্যাঁ ঠিক সময়, এটা খেয়াল রাখবেন, এই অন টাইম বলতে একটা মিনিং বোঝাচ্ছে, অন টাইম মানে সঠিক সময়, হ্যাঁ, অর্থাৎ ঠিক সময় বা সঠিক সময়, অর্থাৎ ইউ আর অন টাইম, অর্থাৎ তুমি ঠিক সময় এসছো। ইজ ইউর মাদার অ্যাট হোম, তোমার মা কি বাসাতে, Yes. নো নো, শি ইজ আউট, সে ইজ বাইরে আউট, আছেন। বাইরে আছে, আর ইউর প্যারেন্টস অ্যাট হোম, আপনার বাবা মা কি বাসায়, দে আর আউট, নো, দে আর আউট। দেখেন এখানে ইটস আরটাকে, মাই প্যারেন্টস হাউস, যেহেতু প্লুরাল, একজনের বেশি, বাবা এবং মা দুজনকে একসাথে বোঝায় প্যারেন্টস, সুতরাং এটা অবশ্যই সবসময় কি হবে, প্লুরাল হবে, একজনের বেশি, সুতরাং এর সাথে অবশ্যই যেটা ভার বসবে আর, হুম। আর সো মাই প্যারেন্টস আর অ্যাট হোম, আমার বাবা মা এখন বাসায়। কোশ্চেনটা হবে কিরকম,
আর ইওর প্যারেন্টস অ্যাট হোম? আপনার বাবা মা কি বাসায়? আপনি যদি পজিটিভ সেন্টেন্স উত্তর দেন তাহলে কি হবে? ইয়েস দে আর, ইয়েস দে There. আর। ইজ ইট কোল্ড ইন ইউর রুম? তোমার রুমে কি কি এখন ঠান্ডা? তখন সে Yes. বলছে ইয়েস আ লিটল, অর্থাৎ কিছুটা। কেমন? আচ্ছা প্রিন্স ভাই, ওকে, প্রিন্স ভাই অসুস্থ, ওকে ফাইন। সো তাহলে কি বলবো? ইয়েস আ লিটল মানে কিছুটা, আ লিটল হচ্ছে কিছুটা, অর্থাৎ কিছুটা আমি অসুস্থ, কিছুটা ঠান্ডা। Cold. ইউর শুজ আর নাইস, আর দে নিউ? তোমার জুতোগুলো খুবই চমৎকার, সেগুলো কি নতুন? But they are. তাহলে এই দেখেন এখানে আমরা কি করলাম, শুজ বলছি যেহেতু সেহেতু আমরা অবশ্যই আর দিতে হবে, এবং কোশ্চেন যখন আমরা করব তখন আমরা কি নিয়ে করলো, শুরুটা কিভাবে আরটা করবো, কাটি। আরটাকে আমরা সামনে নিয়ে আসলাম। কেমন? They আর are. দে নিউ। তাহলে আই অ্যাম লেট, এটাকে কিভাবে কোশ্চেন করব? অ্যাম আই লেট? Am I late? আচ্ছা এখন প্র্যাকটিস করার একটা আমি টেকনিক বা একটা সহজ বুদ্ধি বলে দিই। সেটা হচ্ছে কোশ্চেন, আমরা এই যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনটা আমাকে করতে হবে এবং আনসারটা আমাকে দিতে হবে। হ্যাঁ, যেমন আই অ্যাম লেট, অ্যাম আই লেট? My late. হ্যাঁ, এভাবে কথাগুলো বলতে হবে, তাহলে কি হবে, আপনার প্র্যাকটিসটা একদম টু দ্য পয়েন্ট হবে। হ্যাঁ, আই অ্যাম লেট, অ্যাম আই লেট? Have I late? মাই মাদার Um, ইজ অ্যাট হোম, আমার মা At এখন home. বাসায় আছেন। আর Right. তাহলে This out. কোশ্চেনটা কিভাবে করবো? Is my mother at home? হ্যাঁ, অথবা আমি যদি কাউকে কোশ্চেন করি তাহলে ইজ Is ইউর your mother মাদার, at home? হ্যাঁ ইজ ইউর মাদার অ্যাট হোম। তাহলে আমরা সিম্পলি কি করলাম, ইজটাকে সামনে নিয়ে আসলাম, তারপর তো সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা কি, ইউর মাদার। এই দেখুন কালো পালি দিয়ে বোল্ড করে দেওয়া আছে না? আমরা এম ইজ আর কোশ্চেন করতে গেলে এম ইজ আর যে কোনো একটা সামনে নিয়ে আসতে হবে, যেটা থাকবে সেন্টেন্সে সেটাকে আমাদের প্রথমে আনতে হবে, তারপরে কি আনতে হবে, সাবজেক্টটা ইউর মাদার। এখানে ইউর মাদার হচ্ছে সাবজেক্ট, আর এখানে কি ইউর প্যারেন্টস, প্যারেন্টস। আচ্ছা এখন এখানে বলছে যে Are your parents at home? ইজ ইট কোল্ড ইন ইউর রুম? তোমার রুমটা কি ঠান্ডা? তখন সে বলছে ইয়েস আ লিটল। Yes, little. ইউর শুজ আর নাইস। তাহলে এটাকে যদি আমরা করি, অর্থাৎ ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন করি, তাহলে কি হবে, Is at home. ইউর শুজ আর নাইস, এটাকে যদি আমরা কোশ্চেন করবো। You. তাহলে Your বলবো shoes are your aren't- shoes nice? aren't nice. হ্যাঁ, কারণ আরটা তো আমাদের সামনে আসতে হবে, এখানে অ্যামিজারের মধ্যে হ্যাঁ, কোনটা আছে, হবে। আর দেওয়া আছে, বা- তাই না? তাহলে আরটাকে আমাদের কি করতে হবে, সবার আগে নিয়ে আসতে হবে। নিয়ে ইউর আসতে হবে। শুজ আর নাইস, তাহলে প্রথমে কি হবে, আর, আর Your shoes. your shoes nice? তাহলে কি হবে, আমি লিখে দিচ্ছি, আর ইউর, Your shoes nice. আর ইউর শুজ Nice. নাইস। Nice. কারণ আমি তো আরটাকে সামনে নিয়ে আসছি, তারপর পরে শুজের পরে কি আর দেওয়ার Your shoes. যাবে না, তাহলে আরটাকে আমি সামনে নিয়ে আসছি, এই জন্য আর সামনে চলে আসছে। আর ইউর শুজ নাইস, তোমার জুতোগুলো কি সুন্দর? Nice. আচ্ছা, ইট ইজ কোল্ড, ফর এক্সাম্পল, আমি এখানে লিখলাম যে ইট ইজ It's. কোল্ড, ভেঙে লিখলাম। তাহলে এটাকে আমি কি হাউ টু মেক ইট কোশ্চেন, কোশ্চেন কিভাবে করব? Is it cold? হ্যাঁ, তাহলে এটা হবে ইজ ইট কোল্ড। Cold. এরপরে আপনার সেন্টেন্সটা কিভাবে প্র্যাকটিস করবেন, দেখেন বড় বড় ছোট ছোট সেন্টেন্স থেকে আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করব। কেমন করে? ইট ইজ কোল্ড, ইট ইজ কোল্ড টুডে, আমি এর সাথে কি করব, একটা টুডে লাগিয়ে দেবো, তাহলে ইট ইজ কোল্ড টুডে। তাহলে আমরা এখানে কি করতে হবে, Today হবে। টুডে হবে। ইজ ইট কোল্ড টুডে, তাহলে আজকে কি ঠান্ডা? তাহলে আমাদের মূল সেন্টেন্সটা কি ছিল, ইট ইজ কোল্ড টুডে, আজকে ঠান্ডা। কোশ্চেন করলাম যখন, সিম্পলি ইজটা সামনে নিয়ে আসলাম, ইজ ইট কোল্ড টুডে, আজকে কি ঠান্ডা? এখানে তো বোধহয় ইন্টারোগেটিভ বোধহয় হচ্ছে আজকে কি ঠান্ডা? হ্যাঁ, আজকে কি ঠান্ডা, অর্থাৎ ইন্টারোগেটিভ। যেমন ধরেন আমরা একটু বললাম যে ইউর শুজ আর নাইস, আপনার জুতোগুলো খুবই সুন্দর, তাহলে আমরা কি সুন্দর। করেছিলাম, আর ইউর শুজ আর নাইস, আরে সুজা, আপনার জুতো কি সুন্দর? সুন্দর, আপনার কি জুতো বোঝাচ্ছে? সুন্দর। হ্যাঁ, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর্থাৎ আমি প্রশ্ন করলাম, কোশ্চেন করলাম। সো প্রশ্ন কোশ্চেন করা করতে বোঝাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন করা বোঝাচ্ছে।
সো ইউ আর এ গুড স্টুডেন্ট, হি ইজ এ, আমরা সরি, জাস্ট এ মিনিট, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। He is a গুড স্টুডেন্ট, আচ্ছা, এটাকে আমরা যখন কোশ্চেন ভালো করবো, ছাত্র। হ্যাঁ, সে কি একজন ভালো ছাত্র, তাহলে কি করতে হবে? Is he a good Is student? he a good student? হ্যাঁ, ইজ হি আ good A গুড good student. স্টুডেন্ট, Is he a good student? সে কি ভালো হ্যাঁ, ছাত্র? সে কি ভালো ছাত্র, তাহলে মূল সেন্টেন্সটা হলো সে একজন ভালো ছাত্র। কোশ্চেন যখন করবো কিভাবে, একজন সে কি সে একজন কি ভালো একজন ছাত্র? ভালো ছাত্র? ওকে, হুম। তাহলে Good student. তারপরে ফর এক্সাম্পল আমরা আরো কিছু দেখবো, যেমন ধরেন লুনাপু দেখছেন তো, লিনাপু, হ্যাঁ, জি 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 আচ্ছা ঠিক আছে, আপনি একটা সেন্টেন্সকে কোশ্চেন করবেন, সেমই তো হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে হি ইজ আ গুড শেফ, সে একজন ভালো বাবুর্চি। বাবুর্চি। জি। তাহলে এটা লিনাপু বলবেন শুধু, হুম তাহলে কিভাবে কোশ্চেনটা করবো আমরা, আমি কোশ্চেন করবো যে সে কি একজন ভালো বাবুর্চি, জি জি ইট ইজ হ্যাঁ, ইজ ইটস না, ইটস না, ইজ, হ্যাঁ, ইজ আমরা তো বললাম হ্যাঁ হি ইজ আ গুড শেফ, জি জি তাহলে ইজ গুড শেপ। ইজ হি হবে, তাই না? হি হ্যাঁ হ্যাঁ হি Is গুড he a good chief? ইজ হি আ গুড শেপ। শেফ, হুম তাহলে এখানে কোশ্চেন, অর্থাৎ আমাদের কি প্রশ্ন মতো চিহ্ন সবার দিতে হবে এবং কোশ্চেনটা করতে হবে প্রশ্নর মতো। সে কি একজন ভালো স্টুডেন্ট, সে কি একজন ভালো বাবুর্চি, ইজ হি আ গুড স্টুডেন্ট, ইজ হি আ গুড শেফ, ঠিক আছে? ধরেন শোয়েব ভাই খুব ভালো একজন হাজবেন্ড, হ্যাঁ, ইয়েস তাহলে আমরা কি বলবো, হি ইজ আ ইজ গুড হাজবেন্ড, হ্যাঁ, গুড হাজবেন্ড, হ্যাঁ, যেমন শোয়েব ভাইকে মতো বললাম যে হি ইজ আ গুড হাজবেন্ড, শোয়েব ভাই একজন খুব ভালো স্বামী। তাহলে কোশ্চেনটা আমরা করবো কিভাবে, ইজ হি আ ইজ হি আ গুড হাজবেন্ড। হাজবেন্ড, হ্যাঁ, তাহলে He শোয়েব is ভাই a কিন্তু বলবো, good শোয়েব ভাই husband. বলবে যে হ্যাঁ, যে Is he a good husband? শি ইজ আ গুড, শোয়েব ভাই আপনি, ইয়েস হ্যাঁ, আপনি আর বলুন। এখানে এখানে যাকে প্রশ্ন করা হচ্ছে সে অ্যান্সার দিচ্ছে না, বিপরীতে অন্য কেউ অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, এটা আমি যাকে বলছি ওই লীনা আপু, উনি বলবেন, and শোয়েব ভাই বলবেন যে আপনি বলছেন যে শি ইজ আ গুড ওয়াইফ, অর্থাৎ সে একজন ভালো স্ত্রী। এটাকে আপনি অন্য কেউ বলবেন না প্লিজ, এখানে কি হয় তাহলে, যেমন শি, হি আপনি ইজ, আমি লিখে দিচ্ছি। এখন এই সেন্টেন্সটাকে আপনি প্রশ্নবোধক করবেন, কেমন, মানে আপনি প্রশ্ন করবেন যে আসলে সে কি একজন ভালো স্ত্রী। ইজ শি এ গুড ওয়াইফ। ফাইন, ব্রিলিয়ান্ট। সো এভাবে আমরা ট্রাই করবো, এভাবে আমাদের করতে হবে। তাহলে কি হবে, সিম্পলি আমাদের ইজ আগে নিয়ে আসতে হবে, ইজ শি আ গুড ওয়াইফ। আচ্ছা, সিম্পলি আমরা কোশ্চেন, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এটা করতে পেরেছেন, ইজ শি আ গুড ওয়াইফ। আচ্ছা, কারণ আমাদের উই নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট মেকিং কোশ্চেন্স, আমাদেরকে কোশ্চেন করতে পারে, এটা তো খুবই সিম্পল, কিভাবে কোশ্চেন করতে হয় এটা একেবারে বেসিক। এভাবে আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ, প্র্যাকটিস করবো হচ্ছে মূল সেন্টেন্সটা আগে বলবো, তারপরে কোশ্চেনটাকে তৈরি করব, তাহলেই আপনার প্র্যাকটিস হয়ে যাবে। যেমন আমরা আরো Yes. দেখবো কোশ্চেন, আরো প্র্যাকটিস গুলো দেখবো, জাস্ট আর যাকে প্রশ্ন করবো উনি প্রশ্ন উত্তর দিলে ভালো হয়, ঠিক আছে? আর যাদের ক্যামেরা, যেমন সারা বা কারো কারো ক্যামেরাতে সমস্যা থাকতে পারে, বাট তাদের ছাড়া আমরা সবাই কিন্তু ক্যামেরা বন্ধ করে বসে আছি আমরা, হ্যাঁ, সবাই একটু ক্যামেরাতে চলে আসি। যাদের সমস্যা আছে দেন ওনারা অবশ্যই জানিয়েছেন, দ্যাটস ভেরি নাইস। যাদের সমস্যা থাকলে অবশ্যই আমাদের বলবেন, আমাকে বলবেন, বাট যাদের সমস্যা নাই তাদেরকে কিন্তু ক্যামেরাটা চালু রাখতে হবে, কেমন? আচ্ছা, এরপরে আমরা কিছু প্র্যাকটিস করবো, আরো কিছু প্র্যাকটিস করব। যেমন আমাদের কি করতে হয়, আমাদের মাঝে মাঝে এম ইজার ছাড়াও আরো কিছু কোশ্চেন করতে হয়, যেমন হোয়ার, হোয়াট, হু, হাউ, ওয়াই। সো এগুলো আমরা পরে আরো শিখবো, আজকে একটু সংক্ষিপ্ত আকারে শিখছি যে আমরা তো বললাম যে সে কি একজন ভালো স্টুডেন্ট, এভাবে শিখলাম ইজ দিয়ে। এখন যদি আমরা কোনো কোশ্চেন করতে হয় যে কোথায়, কখন, কে, কি, হ্যাঁ, কেন, এই ধরনের কোশ্চেন যখন আমরা করব তখন সিম্পলি অ্যামিজারের আগে সেটা দিতে হবে, একদম হোয়াট, হোয়ার, হু, হাউ, হোয়াই, এগুলো হচ্ছে, এগুলো ডাব্লিউএস কোশ্চেন বলে। সো এগুলো যখন থাকবে তখন এগুলো
সবার আগে বসবে। আমি তো একটু আগে বলেছিলাম অ্যামিজার সবার আগে বসে কোশ্চেন করতে গেলে। কিন্তু যখন আপনি নির্দিষ্ট করে বলবেন যে তোমার আম্মা কোথায় বা তোমার মা কোথায়, সো কোথায় যখন বলবেন তখন তো হোয়ার নিয়ে আসতে হবে। where, সো হোয়ার যখন নিয়ে আসবো সে হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি সবার আগে প্রেসিডেন্টের সম্মান। সুতরাং প্রেসিডেন্ট পদাধিকার বলে সব বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ঠিক আছে, সে কিন্তু প্রাইম মিনিস্টারের চেয়েও সম্মানিত। কারণ রাষ্ট্রের সবার আগে যদি দুইটা চেয়ার থাকে, সেখানে সবার আগে চেয়ার অধিগ্রহণ করবে হচ্ছে, বসবেন হচ্ছে প্রেসিডেন্ট। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, এখানে প্রেসিডেন্টকে হোয়ার, হোয়াট, হু, হাউ, হোয়াই, এরা হচ্ছে প্রেসিডেন্ট। আর তারপরে অ্যামিজার যেটা, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। বুঝতে পারছেন? জি প্রেসিডেন্টের পরে স্যার। প্রাইম মিনিস্টার থাকে প্রেসিডেন্টের সম্মানের দিক থেকে। সুতরাং বসার যে ব্যাপারটা, বসবে সবার আগে বসবে প্রেসিডেন্ট। কে বসবে? হোয়ার, হোয়াট, হু, হাউ, হোয়াই। হোয়ার ইজ ইউর মাদার। আমরা যখন কোশ্চেন করবো যে কোথায়, নির্দিষ্ট করে জানতে চাইবো যে কোথায়, কি, কখন, হ্যাঁ, কেন। নির্দিষ্ট করে বোঝালে WH ওয়ার্ড ডাব্লিউএস বসবে। কোশ্চেন, এটাকে বলে ডাব্লিউএস কোশ্চেন, ফাইন। সো ডাব্লিউএস কোশ্চেন যখন আমরা করব, ডাব্লিউএস কোশ্চেনটা আমরা আরো পরে এর কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব ইন ডিটেল। বাট আজকে শুধু জানার জন্য যে অ্যামিজারের আগে তখন হোয়ার, হোয়াট, হাউ, হ্যাঁ, এগুলো আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। অ্যামিজার তো অবশ্যই কোশ্চেন করতে গেলে অ্যামিজার সবার আগে আসবে, যে সেন্টেন্স গুলো অ্যামিজার দিয়ে শুরু হয়েছে। কিন্তু যদি আমাদের নির্দিষ্ট করে জিজ্ঞেস করি আমরা যে হাউ, হোয়েন, হোয়াট, ওয়াই, হ্যাঁ, হু, তখন আমরা অ্যামিজারের আগে এটা বসাবো। অর্থাৎ সে হবে প্রেসিডেন্ট, তারপরে অ্যামিজার হবে প্রাইম মিনিস্টার। হোয়ার ইজ ইউর মাদার? ইজ শি অ্যাট হোম? দেখেন, দুইটা পাশাপাশি তুলনা করেন। তোমার মা কোথায়? উনি কি বাসায়? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোত্থেকে এসছো? হোয়ার আর ইউ ফ্রম? from Canada. কানাডা। হোয়াট কালার ইজ ইউর কার? তোমার গাড়ির রংটা কি? এখন আপনি বলতে পারেন স্যার আপনি একটু আগে বললেন যে হোয়াট এর পরে বা ওয়ার এর পরে ইজ বলবে, এখানে এখানে কালারটা চলে আসলো। এখন কালারটা চলে আসছে এই কারণে যে হোয়াট কালার দিয়ে একটা অর্থ বোঝানো হচ্ছে, কি রং। Color is সুতরাং হ্যাঁ, যেমন কি হাউ, রং? হাউ মাচ, হাউ মাচ ইজ দিস। দোকানে যে বললেন আপনি হাউ মাচ ইজ দিস, মানে এটা কত দাম। একটা শাড়ি বা একটা থ্রি পিস বা একটা শার্ট, টি শার্ট, হাউ মাচ ইজ দিস, আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন এটা কত। স্যার এখানে হোয়াট ইজ কালার ইওর কার, এটা তো উল্টা হচ্ছে না? হোয়াট কালার ইজ ইউর কার, হ্যাঁ, হোয়াট কালার, এটাতে একসাথে বোঝাচ্ছে এটা কি রঙের গাড়ি বা কি রঙের কার। এখন আপনি এই কোশ্চেনটা ভিন্ন ভাবে করতে পারেন। হোয়াট ইজ it's দ্য black. স্যার আমি যদি হোয়াট ইজ কালার ইওর কার দিই তাহলে ভুল হবে? হোয়াট ইজ দ্য কালার অফ ইউর কার, এটা বলতে পারেন। এটা একটু সংক্ষিপ্ত আকারে, এটা স্ট্যান্ডার্ড। হোয়াট কালার ইজ ইউর কার, হোয়াট কালার ইজ ইউর শার্ট, হোয়াট কালার ইজ ইউর ফ্রক, হোয়াট কালার ইজ ইউর যে কোনো কিছু, কার হতে পারে বা যেটাই হোক না কেন, হোয়াট কালার দিয়ে বোঝানো হচ্ছে, যেমন হাউ মাচ দিয়ে বোঝানো হয় কত টাকা দাম, একইভাবে হোয়াট কালার দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে কি রঙের। হোয়াট কালার ইজ ইউর শার্ট, ইটস রেড, ইটস ব্লু। ওকে, আচ্ছা, সুতরাং এটা হচ্ছে সহজ করে আপনার স্পোকেন ফর্মের জন্য আরো সহজ করে বলা। ঠিক আছে, সো এখন হাউ ওল্ড ইজ জো? জোর বয়স কত? ইজ 24। জো মানে কি স্যার? জো মানে একজন কারোর নাম। Joe. হাউ ওল্ড ইজ ও, নরিন? এটা একটা নাম? হ্যাঁ, নাম জো। এটা Joe. যেহেতু কেমব্রিজের বই, ব্রিটিশ বই, সো ব্রিটিশ নামগুলো এখানে থাকবে দেখবেন। ক্যাথরিন, তারপরে হচ্ছে জো, তারপরে জোর বয়স কত? হ্যাঁ, জো এর বয়স কত, অথবা বলি নরিনের বয়স কত। হাউ ওল্ড ইজ নরিন, অথবা হাউ ওল্ড ইজ শি, অর্থাৎ তার বয়স কত, নরিনের বয়স কত। হাউ ওল্ড ইজ নরিন? শি ইজ 25, মানে শি ইজ 18। 18। তাহলে হাউ ওল্ড ইজ নরিন। ঠিক আছে, এখন হাউ আর ইউর প্যারেন্টস? তোমার বাবা মা কেমন আছেন? হাউ আর ইউর প্যারেন্টস, এখানে কিন্তু হাউটা আগে বসলো, তারপরে আমরা অ্যামিজার দিলাম। ঠিক আছে, Are they well? হাউ আর দে ওয়েল, তারা কি ভালো আছেন? দিস পোস্ট কার্ডস আর নাইস, মানে ছবির কথা বলছে। হাউ মাচ আর দে? একটু আগে বললাম না দোকানে যে আপনি কি বললেন যে একটা Card. কার্ড,
হাউ মাচ ইজ দিস, এটা কত দাম। তো এইখানে আপনি একটা দোকানে যে কিছু একটা পছন্দ হয়েছে, কয়েকটা পোস্ট কার্ড নিয়েছেন আপনি, দোকানদারকে জিজ্ঞেস করছেন হাউ মাচ আর দে, এগুলো কত দাম। আচ্ছা, দিস হোটেল ইজন্ট ভেরি গুড, এই হোটেলটা তেমন ভালো না। হোয়াই ইজ ইট সো এক্সপেন্সিভ, এটা কেন এত ব্যয়বহুল। ব্যয়বহুল। হোয়াই ইজ ইট সো এক্সপেন্সিভ, এই হোটেলটা তো ভালো না। হোয়াই ইজ ইট, তাহলে হোয়াই এর পরে কি আসলো, ইজ আসলো। সো আমরা দেখেন এখানে হোয়াট ইজ দ্য টাইম, হোয়ার ইজ লুসি, হোয়ার ইজ নওরিন, হোয়ার ইজ রুমন, হ্যাঁ, তাহলে হু ইজ দ্যাট ম্যান, এই লোকটা কে, আমরা বলি না কে, তাহলে বলবো হু ইজ দ্যাট ম্যান। এখানে সংক্ষিপ্ত আকারে হুজ দ্যাট ম্যান সংক্ষিপ্ত আকারে বলেছে, তাহলে মূলটা হচ্ছে হু ইজ। এখানে দেখেন আমরা হোয়াট ইজ কে সংক্ষিপ্ত আকারে বলছি হোয়াটস, হু ইজ কে হুজ, হাউ ইজ কে হাউস, হোয়ার ইজ কে হোয়ারস। সো আমরা এখানে এস থাকলে তো এখানে ইজ বোঝা হবে। হোয়ার ইজ, হোয়ার ইজ, তাহলে এখানে হোয়ার ইজ। সো আমরা সংক্ষিপ্ত রূপটা অর্থাৎ আমরা জেনে নিব। আপনি চাইলে সংক্ষিপ্ত আকারে ইউজ করতে পারেন, অর্থাৎ পুরোটা বলতে পারেন। উইজ, হাউ ইজ ইউর মাদার, হোয়াট ইজ দ্য টাইম, এখন সময় কত, হোয়ার ইজ নরিন, ইওর নেম। হ্যাঁ, তারপরে হোয়ার ইজ মনিরুল, হোয়ার ইজ নাইম, হু ইজ দ্যাট ম্যান, দিস ইজ নাইম, দিস ইজ আসিফুল, হাউ ইজ ইউর ফাদার, আপনার বাবা কেমন আছেন, কি বলতে হবে, ইজ ফাইন। তাহলে আমরা জাস্ট জেনে নিলাম যে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে হোয়ার, হোয়াট, হু, হাউ, তাহলে আমরা কি করব, সবার আগে এটা বসবে, তারপরে আমরা অ্যামিজার দিয়ে কোশ্চেনটা করব, ঠিক আছে। এরপরে আমরা শর্ট ফর্ম গুলো দেখছি, যেমন এখানে আছে আই অ্যাম, আই অ্যাম, অ্যাম, আই অ্যাম, অ্যাম, তাহলে উচ্চারণ হবে অ্যাম। হি ইজ হিজ, তাহলে শর্ট ফর্ম গুলো আমরা ইউজ করতে পারি। ইটস আপ টু ইউ, এটা ইউজ করা বা না করা ইটস অল দ্য সেম, অর্থাৎ এটা আমরা ইউজ করতে পারি নাও করতে পারি। সো দে আর, হ্যাঁ, হি ইজ, তাহলে হি ইজ নট, তাহলে হি ইজ নট কে সংক্ষিপ্ত আকারে কি বলছে, হি ইজন্ট, ঠিক আছে। হি ইজ নট, ঠিক আছে। নো, ইট ইজ নট, ঠিক আছে। ইউ আর নট, আমরা এর আগে গতকালের ক্লাসে শিখেছি, তাই না। সো Yes, sir. আর ইউ টায়ার্ড, ইয়েস আই অ্যাম, তুমি কি টায়ার্ড, হ্যাঁ আমি টায়ার্ড আছি। সো ইয়েস আই অ্যাম টায়ার্ড বলার দরকার নেই, আর ইউ টায়ার্ড, ইয়েস আই অ্যাম। আর ইউ হাংরি, নো আই এম নট, বাট আই এম থার্স্টি। ইজ ইউর ফ্রেন্ড ইংলিশ, ইংলিশ বলতে বোঝাচ্ছে সে ইংলিশ জাতিতে ইংলিশ কিনা। ইজ ইউর ফ্রেন্ড ইংলিশ, ইয়েস হি ইজ। আর দিস ইউর কিস, কিস মানে চাবি, চাবি। এই চাবিগুলো কি তোমার, আর দিস ইউর কিস, ইয়েস দে আর, হ্যাঁ সেগুলো আমার। দ্যাটস মাই এই সিট, সংক্ষিপ্ত গুলা বোঝায় হচ্ছে এই মুভিতে, ইংলিশ মুভিতে সংক্ষিপ্ত অনেক বোঝায়। সংক্ষিপ্ত, হ্যাঁ ইংলিশ, সুন্দর একটা কথা বলেছেন। কনভারসেশনে সাধারণত নেটিভ যাদের মাতৃভাষা ইংলিশ, তারা সংক্ষিপ্ত খুব বেশি ব্যবহার করে, ঠিক আছে, অনেক শর্ট বোঝায় ইংলিশ। শর্ট বোঝায়। এই জন্য আমাদেরকে শিখে রাখতে হবে, সো দ্যাট উই ক্যান স্পিক অ্যান্ড অলসো উই ক্যান আন্ডারস্ট্যান্ড। কেউ যদি বলে তাহলে আমরা যেন বুঝতে পারি, ঠিক আছে। এই জন্য টেবিলটা আমরা একটু চেক করব, আমরা শিখবো, সংক্ষিপ্ত রূপটাও শিখবো, তাহলে আমরা কেউ, আপনি যেমন বলেছেন ইংলিশ মুভিতে অনেক সময় প্রায় ব্যবহার হয়, ইংলিশ মুভিতে বেশি ব্যবহার হয়। সো নেটিভ স্পিকার যারা, নেটিভ স্পিকার্স অফ ইংলিশ, তারা সংক্ষিপ্ত রূপ বেশি ব্যবহার করেন। সো তাহলে এখানে একটা লোক কি বলছে, দ্যাটস মাই সিট, এ বলছে এটা আমার সিট, আর সে বলছে কি নো It ইট isn't. ইজন্ট, না এটা না। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে মিসিং ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি অ্যামিজার দিয়ে। এখানে কি হবে, এক নাম্বার, Are you ready to Are go? you ready to go? রেডি টু গো। আর ইউ রেডি টু গো। Is she the নাম্বার owner? 2, Is Is he the owner of হ্যাঁ, the book? এখানে কি হবে, নাম্বার 2 কি হবে, Is she the owner of this house? Is the owner owner of of this house? this. ইয়েস,
ইজ শি দ্য ওনার অফ দিস হাউস? সে কি এই বাড়ির মালিক? নাম্বার 3 কবে কি হবে? নাম্বার 3, Are Are they they Italian? আর Italians. আর দে ইটালিয়ানস? ফাইন। এটা কি চিজ স্যান্ডউইচ? এটা কি হবে মনিরুল ভাই বলেন তো? Is is it is it a cheese sandwich? ফাইন, শাহনাজ আপু, ব্রিলিয়ান্ট। ইজ ইট এ চিজ স্যান্ডউইচ? ইটি অথবা আমরা যদি চিকেন স্যান্ডউইচ হয় আমরা বলবো এটা কি চিকেন স্যান্ডউইচ? তাহলে কি বলবো? ইজ ইট আ is চিকেন স্যান্ডউইচ? এটা কি চিকেন স্যান্ডউইচ? It's a cheese sandwich. হ্যাঁ, আচ্ছা, এখন 5 নম্বর সেন্টেন্স। এমন সময় বলি না Am যে হবে। আমি কি Am এই I the ব্যক্তি only যে the one? only one who knows the truth. হ্যাঁ Am I আমি the কি সেই only ব্যক্তি one? যে কিনা এই সত্যটা জানে? অনেক সময় আমাদের ঘটনাক্রমে এরকম দেখা যাচ্ছে যে আমি সেই ব্যক্তি যে এই ঘটনার সত্যটা জানে। তখন আমরা বলবো যে কি বলবো? শুরুটা কি হবে? Am I the Am I the only only one one who's who knows the truth? তাহলে মিনিংটা কি হবে? I আমি the কি সেই আমি ব্যক্তি জানি। যে সত্যটা জানি? সত্যটা জানে? ইয়েস। জানি। am I the only one who knows the truth? আমি কি সেই একমাত্র ব্যক্তি যে সত্যটা জানে? আচ্ছা, ছোট জানে। নাম্বার 6টা কি হবে? আর হবে Are you You mad mad at at me? আর ইউ Are ম্যাড you এট মি? mad at me? আচ্ছা, সামটাইমস কি হয় যে অনেকে একটু পাগলের মতো আচরণ করে। অথবা আপনারা দেখা যাচ্ছে যে বন্ধু বন্ধু খুব ভালো সম্পর্ক, তারপর হয়তো ঝগড়া লেগে গেল, তারপর বলছে আর ইউ ম্যাড এট মি? তুমি কি ম্যাড এর একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিনোনিম হচ্ছে ক্রেজি। ক্রেজিটা ওরা খুব বেশি ইউজ করে, স্পোকেন ফর্ম ক্রেজিটাই। হ্যাঁ, Are you ক্রেজি বলে। crazy? হ্যাঁ, Crazy. আর ইউ ক্রেজি, ম্যাড, আর ইউ ম্যাড এট মি? আচ্ছা, এখন ম্যাডটা অন্য অর্থ ব্যবহার হতে পারে। যেমন হি হি ইজ ইন লাভ উইথ হার, অর্থাৎ সে তার প্রতি অনুরক্ত। হ্যাঁ, তখন সে বলছে আর ইউ ম্যাড এট মি? তুমি কি আমার mad? প্রতি মানে পাগলের মতো, মানে পাগল বলতে বোঝাচ্ছে এরকম পাগল না যে ভালোবাসার পাগল। আচ্ছা, আর ইউ ম্যাড এট মি? আচ্ছা, আর ইউ ক্রেজি? ক্রেজি হচ্ছে Is he ক্রেজি the হচ্ছে ঠিক আক্ষরিক অর্থ, অর্থাৎ তুমি কি পাগলের মতো আচরণ করছো। আচ্ছা, Why do you তারপর হচ্ছে Is mad? he the prince? ইজ হি, সে এটা কি সে প্রিন্স? ইজ হি দ্য প্রিন্স? আচ্ছা, 8 নম্বর কি হবে? Are they in their They 20s? in their 20s? 20s. আর দে ইন দেয়ার 20s? 20s. নাম্বার 9 কি হবে? Is it Is a it good time a to good go time shopping? to go? Time to go shopping. হ্যাঁ, যেমন লিনা আপু বললো যে চলেন লেটস গো ফর শপিং। লিনা আপু শোয়েব ভাইকে বললো লেটস গো ফর শপিং। হ্যাঁ, শোয়েব ভাই, Yes. হ্যাঁ আপনাকে বলেন না আপু চলো এখন শপিং এ যাই, তখন আপনি বললেন যে এটা কি শপিং এ যাওয়ার সময়? হ্যাঁ, তখন কি হবে? Yes. I Are can. we? Are you not time? তখন Is is it it good time it time to go to go shopping? shopping? তখন শোয়েব ভাই লিনা আপুকে বললো এটা কি এখন শপিং এ যাওয়ার এটাই সময় কি হলো? ভালো সময় ভালো সময়? শপিং এর জন্য? Is it a good time to go shopping? Okay. Number 10, আর Are হবে Are we স্যার। on Are we time on for the the party? for the party? yes, are we on time for the party? Okay, fine. তাহলে আমরা আজকে এই প্র্যাকটিসটা করলাম, এরপর আপনাদের জন্য প্র্যাকটিস থাকবে, আমি সেগুলো দিয়ে দিব ইয়েতে, সেগুলো বাসা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? সবাই আমরা প্র্যাকটিস করব। আজকে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ মেকিং কোশ্চেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট in conversation, in English conversation or in any language conversation. Asking question is very important, অর্থাৎ কোনো কোশ্চেন জিজ্ঞেস করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমাদেরকে কোশ্চেন করা শিখতে হবে এবং বেসিক কোশ্চেনটা অ্যামিজার দিয়ে শুরু হবে, ঠিক আছে? সো আমাদের এখানে কিছু আমি বাসার প্র্যাকটিস গুলো এখানে আমি দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং ক্লাসের আগে আমরা নেক্সট ক্লাসের আগে আমরা সেগুলো আবার প্র্যাকটিস করব, আমরা চেক করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে জাস্ট এ মিনিট, গতকালকের ক্লাসে একজনকে বলেছিল, আমাকে বলেছিল স্যার প্রিপোজিশন কোথায় বসতে হবে, বেসিক প্রিপোজিশনটা কোথায় বসে এটা একটু জানলে ভালো হয়। সো আমি আজকে প্রিপোজিশন অফ টাইমটা একটু বলছি। প্রিপোজিশন অফ টাইম হচ্ছে সময়ের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা আমরা বসাই সাধারণত। সে না স্যার, প্রিপোজিশন অনেক থাকে, অ্যাবাউট অনেক কিছুই থাকে, কিন্তু অনেক বোঝা যায় না যে কোথায় কি বসবে। হ্যাঁ, খুব বেসিক যেটা, যেখানে হচ্ছে যে আমাদের আমাদের স্পিকিং করতে গেলে যেগুলো আমাদের বেশি লাগে এবং খুব বেসিক যে ইউজেস গুলা, খুব বেসিক যেটা প্রয়োজন হয় সেটা আমরা শিখে নিব, ঠিক আছে? আমি সব থেকে সহজ
রুলসটা হচ্ছে স্যার, আমরা যদি মিনিং করতে পারি তাহলে প্রিপোজিশন আমাদের জন্য অনেক সহজ। হ্যাঁ, আমি বলছি এটা শুধুমাত্র জানার জন্য যে প্রিপোজিশন অফ টাইম, সময়ের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা বসবে সেটা আমরা দেখব। যে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে যখন আমরা সময়টা উল্লেখ করব তখন আমরা অ্যাট বসবো। খেয়াল করবেন, অ্যাট অ্যাট 5 AM, অ্যাট 4 PM, অ্যাট 12 o'clock। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি বসবো? ফিক্সড At বসবে। পয়েন্ট অফ টাইম অ্যাট বসবে। এটা আমরা অন অন বসবো না, ইন বসবো না, এগুলো বসাবো না, ঠিক আছে? অর্থাৎ ফিক্সড পয়েন্ট অফ টাইম অ্যাট মিডনাইট আমরা কিন্তু ফিক্সড করে দিচ্ছি। মিডনাইট, নাইটের বোঝাচ্ছি কিন্তু মিডনাইট মধ্যরাত্রির কথা বলছি। অ্যাট ডন, ডন মানে ভোর। At home. হ্যাঁ, অ্যাট হোম। তাহলে আমরা অ্যাট হোমটা পরে আসছে, এটা টাইমের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সেটাই আমরা দেখছি আজকে। আর ইনটা হচ্ছে কোনো মান্থ, ইয়ার, সিজন, এটা মনে রাখবেন। যেমন ইন 1992, in April, in winter, In April, in in the rainy winter, season, in the rainy season, in the summer, in the morning, morning, in in the the afternoon, afternoon, in in the the evening। evening. এটা মনে রাখা সহজ। তাহলে আমরা এভাবে যদি আমরা শিখি হচ্ছে তাহলে মনে রাখা সময় অথবা মাস, অর্থাৎ সাল বোঝালে ইন হ্যাঁ, বসবে। মাস, বছর এবং কোন ঋতু, এটাকে ঋতুকেও বলবো আমরা। হুম, তার আগে আমরা কি বলবো? ইন বসাবে। যেমন ইন 1992, in ইন বসাবো। এপ্রিল, হ্যাঁ, হুম, ইন উইন্টার, ইন দ্য রেনি সিজন, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে এগুলোর আগে আমরা অবশ্যই ইনটা বসাবো, ঠিক আছে? আর ইনটা তো মধ্যে বুঝালেও তো ব্যবহার হবে না। আমরা আজকে এর বাইরে শিখবো না, বেশি আমরা করবো না। কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে আমরা সেটা অ্যাপ্লিকেবল হবে, শুধু সেটাই শিখবো, ঠিক আছে? অর্থাৎ ইন 1992, ইন এপ্রিল, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন ডিসেম্বর, ইন উইন্টার, ইন দ্য রেনি সিজন, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ঠিক আছে? আর অন হবে হুম। হচ্ছে কোনো ডে অথবা কিছুর ডেট। মধ্যে। হ্যাঁ, অন সানডে, অন ফ্রাইডে, অর্থাৎ ডেজ অফ দ্য উইক, সপ্তাহের যে বারগুলো আছে সেগুলোর আগে আমরা কি বসাবো? অন বসাবো। অন সানডে, অন ফ্রাইডে, অন দ্য অন 5th আগস্ট, তারপরে অন দ্য ক্রিসমাস ডে, অন বার্থডে। তাহলে ডে অন 5th আগস্ট, তার মানে কি এখানে কি বোঝানো হচ্ছে? 5ই আগস্ট। তাহলে প্রথমে আমরা মনে রাখবো যে ডে আর ডেটের আগে আমরা কি বসবো? অন বসাবো, ঠিক আছে? এটা সবার আগে মনে রাখতে হবে। ডেজ, 7 days ইন উইক, অর্থাৎ সপ্তাহে 7 দিনের আগে আমাদের অন বসাতে হবে। আর পিরিয়ড অফ টাইম, এটার আগে আমরা ফর বসাতে পারবো। যেমন আমরা যদি পিরিয়ড অফ টাইম কি বোঝানো হচ্ছে যে আমি 12 সেকেন্ডের জন্য হয়তোবা এই ইন্টারনেট বন্ধ ছিল, 12 তাহলে seconds. এটা এখন ফর 12 seconds। ইন্টারনেট ওয়াজ শাট ডাউন ফর 20 seconds, অর্থাৎ 12 সেকেন্ডের জন্য ইন্টারনেট বন্ধ ছিল। সো আই উইল লিভ ফর 10 minutes, আমি 10 মিনিটের জন্য যাচ্ছি। ফর 2 hours, ফর 15 days, ফর 6 এখানে weeks। ফর বসবে কোনো কিছু ইন্ডিকেট করে বোঝালে, এটা ইন্ডিকেট হচ্ছে করে সময় না বোঝালে। আমি বলছি পিরিয়ড অফ টাইম, কোন সময়টা নির্দিষ্ট করে না, অর্থাৎ কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেটা না। এটা হচ্ছে একটা সময়ের পিরিয়ড অফ টাইম, সময়ের কোনো একটা অংশ বোঝাচ্ছে, তাহলে বোঝাবো আমরা ফর, ঠিক আছে? আর যদি সিন্স বোঝাবো কখন, যখন আমরা সময়টা শুরু কখন শেষ কখন সেটা বোঝাবো, তখন সিন্স বসবে, ঠিক আছে? সো আমরা পিরিয়ড অফ টাইম শুধু আলাদা করে বললে 12 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, হ্যাঁ, আই উইল বি অন লিভ ফর 15 days, আমি 15 দিনের জন্য ছুটিতে থাকবো, ঠিক আছে? আই উইল বি অন লিভ ফর 3 months, অর্থাৎ ম্যাটারনিটি লিভ থাকে না অনেক সময়, তার জন্য 3 months বা 6 months এরকম ম্যাটারনিটি লিভ থাকবে। তাহলে সে কি বলবে? আই উইল বি অন লিভ ফর 6 months, 6 মাসের জন্য ম্যাটারনিটি লিভে থাকবে। এরপরে আমরা একটু গতকাল স্যারের বইটা দেখে আমরা কি পড়েছিলাম, কার মনে আছে? আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা বেসিক এক্সপ্রেশন গুলো কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল, আমরা কিভাবে একজনকে বিদায় জানাচ্ছি, কথা শেষ করতে দিলে, কথা বিদায় জানাতে, অর্থাৎ কারোর সাথে যে পরিচিত হচ্ছি, কিভাবে পরিচিত হব সেটা আমরা কিভাবে শিখেছিলাম, কিভাবে বলতে হয় সেটা গত ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, সো কারো কি মনে আছে?
ক্যান এনিওয়ান রিমেম্বার? যেমন কাউকে যদি আমি বলি যে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এটা কি হবে? Nice to meet you. ওয়েল আমি বলি স্যার, হ্যাঁ, শিওর। ওয়েল ইটস রিয়েলি গুড টু সি ইউ। গুড টু সি ইউ। অথবা আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এটা কি বলতে হয়? Nice to meet you. নাইস Nice. টু মিট ইউ টু। নাইস টু মিট ইউ। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত আমরা গতকাল শিখেছিলাম যে আহ আরেকদিন দেখা করি, চলেন আরেকদিন দেখা করি, তাহলে এটা কি হবে? Let's লেটস মিট হ্যাঁ, অ্যানাদার ডে। Another day. another day. লেটস মিট অ্যানাদার ডে, অর্থাৎ আরেকদিন দেখা করি, তাহলে এটা হবে হচ্ছে লেটস মিট অ্যানাদার ডে, অর্থাৎ আরেকদিন চলুন Another আরেকদিন day. দেখা করি। আচ্ছা, আর একটু আগে বললাম দেখা হয়ে ভালো লাগলো, তাহলে কি বলতে হবে? নাইস টু মিট ইউ। Me too. অথবা বলা যায় ইটস রিয়েলি গুড টু সি ইউ, অর্থাৎ সত্যি আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, ইটস রিয়েলি গুড টু সি ইউ। আচ্ছা, তারপরে আমরা আর একটা শিখেছিলাম যে বিদায় যখন আমরা নিব, কারোর সাথে কথা বলে তারপর বিদায় নিচ্ছি, তখন আমরা দিনের বেলায় কি বলবো? হ্যাভ এ গুড ডে। good day. হ্যাভ এ গুড ডে, Good অর্থাৎ day. দিনের বেলা বলছি। আর রাত্রেবেলা আমরা বলতে পারি গুড নাইট, অর্থাৎ Right. বিদায় নেওয়ার ক্ষেত্রে Good আমরা night. night বলতে পারি। অথবা এখনকার মতো বিদায়, এটাকে আমরা বলি গুড বাই ফর নাও। গুড বাই, এখন হ্যাঁ, এখনকার মতো বিদায় আমরা For বলি না, now. এখনকার মতো বিদায়। সো গুড বাই ফর নাও। আচ্ছা, পরে দেখা হবে, এটা কি বলেছিলাম? See you later. সি ইউ লেটার। তাহলে উচ্চারণটা হবে সি ইউ লেটার, অর্থাৎ পরে দেখা হচ্ছে বা পরে দেখা হবে। আচ্ছা, তারপরে আমরা কোন একটা স্টার্টিং সেন্টেন্স শিখেছিলাম না, যে কারোর সাথে পরিচিত হতে চাইলে শুরুটা কিভাবে করতে হয়, মনে আছে না? Yes, sir. হাউ টু স্টার্ট It's a great party, হ্যাঁ, ইটস এ গ্রেট পার্টি, isn't it? অথবা ট্রাফিক জ্যামে বাসের মধ্যে বসে আছি, The দ্য traffic is pretty is bad, pretty bad, isn't it? খুবই খারাপ, পার্টিটা খুবই বাজে, মানে ট্রাফিকটা খুবই বাজে, ইজেন্ট ইট, তাই না? Yes, sir. অথবা অনেকে আছে যে বাচ্চার স্কুলে দিয়ে আসে, তখন অন্য একটা আপুর সাথে কথা বলতে হয়, তখন সে বলতে পারে যে আপনাকে তো প্রায় এখানে দেখি, আপনার বাচ্চা জি। কোন ক্লাসে পড়ে? Yes, এটা sir. কি হবে? I often see you. Which class does your kid study in? Yes, I often see you. Which class does your kid study in? আচ্ছা আচ্ছা, আমি একটু এটা অ্যাটাচ করে দিচ্ছি। তাহলে গতকাল কিন্তু আমরা একটু শিখেছিলাম, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয় বাসায়। হ্যাঁ, যেদিনকার যে পড়াটা সেদিন বা তার পরের দিন অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে কি হবে? সেটা তো পরের দিন আমরা ভুলে যাব। আচ্ছা, আমরা দেখেন স্টার্টিং সেন্টেন্স আমরা কি শিখেছিলাম, যে কোনো একটা প্রোগ্রাম, বার্থডে পার্টি হতে পারে বা যে কোনো একটা অনুষ্ঠান, তখন কারোর সাথে পরিচিত হচ্ছি, তাহলে আমাদের বলতে হবে যে ইটস আ গ্রেট পার্টি, ইজন্ট ইট? এটা চমৎকার একটা অনুষ্ঠান, তাই না? এভাবে বলি আমরা। আমরা তো আরেকজনের সাথে কি করব? কথা শুরু করতে হবে। সো স্টার্টিং একটা সেন্টেন্স বলতে হবে, জ্যামের মধ্যে বসে থাকতে বলবো দ্য ট্রাফিক ইজ প্রিটি ব্যাড, ট্রাফিকটা খুবই বাজে, তাই না? Yes, sir. বাচ্চাদের স্কুলে যখন যাচ্ছি তখন বলবো আই অফেন সি ইউ। হুইচ ক্লাস ডাজ ইউর কিড স্টাডি ইন? আপনার বাচ্চার জন্য কোন ক্লাসে পড়ে? আপনার বাসার আশেপাশে বা এলাকায় যখন কারোর সাথে আপনার হয়তো দেখা হচ্ছে প্রায়, তখন আপনি তার সাথে পরিচিত হতে চাচ্ছেন, হয়তো আপনার একই গ্রোসারি শপে আপনার প্রায় দেখা হয়, তখন আপনার সাথে আপনি তাকে কিভাবে কোশ্চেন করবেন যে I often see you here. হ্যাঁ, Do you live here? ইয়েস, ডু ইউ লিভ হিয়ার? অর্থাৎ আমি তো প্রায় আপনাকে দেখি, আপনি কি এখানেই থাকেন? হয় না যে আমরা গ্রসারি দোকানে বা চায়ের দোকানে, আমরা বাসার আশেপাশে কোনো চায়ের দোকানে প্রায় চা খাই, তখন কারোর সাথে হয়তো রেগুলার দেখা হয়, তখন আমরা বলতে পারি আই অফেন সি ইউ হিয়ার, ডু ইউ লিভ হিয়ার? আপনি কি এখানেই থাকেন? যে কোনো পরিস্থিতিতে, মানে আবহাওয়ার কোনো পরিস্থিতি বলতে পারি ইটস টু হট টুডে, অথবা ইটস টু কোল্ড টুডে, ইজন্ট ইট? আজকে খুব গরম, তাই না? Not এরকম, it. হ্যাঁ, এই কথাগুলো কি কি হয়, এগুলো হচ্ছে স্টার্টিং সেন্টেন্স, অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, পরিস্থিতি অনুযায়ী আপনি কি বলবেন, হোয়াট উইল বি ইয়োর। স্যার এখানে ইজেন্ট ইট মানে এটা হয় না? তাই না, আমরা উচ্চারণ হচ্ছে তাই না, ইজন্ট ইট, অর্থাৎ আজকে খুব গরম, তাই না? এটা আমরা বলি বাংলাতে ও Today is এটা তাই না ইংলিশ, হ্যাঁ, ইজেন্ট ইট? ইজন্ট ইট, তাই না, তাই নয় কি, মানে তাই নয় কি, মূল বাংলা আক্ষরিক বাংলা অনুবাদ হবে তাই নয় কি, কিন্তু আমরা বাংলাতে সেটা বলতে গেলে, একদম হুবহু বাংলা অনুবাদ করতে গেলে তো আমরা এটাকে বলবো যে তাই নয় কি, কিন্তু বাংলা বলতে গেলে তো আমরা বলি না, আমরা বলি যে আজকে তো খুব ঠান্ডা, তাই না? মানে আমরা জি, বাংলা বলার তাই ক্ষেত্রে না। হ্যাঁ একটু Short ঘুরিয়ে বলি, বলুন। অর্থাৎ শর্টে বলি, কিন্তু আক্ষরিক একদম ইংলিশ টু বাংলা
ট্রান্সলেশন করতে গেলে হবে আজকে আবহাওয়াটা খুব গরম, তাই নয় কি? আসলে কি আমরা তো সেটা বলি না, আমরা কি বলি তাই নয় কি? এটা বলি না, বলি না। পরিপাটি করে সাজাতে গেলে এটা হুম হুম। আচ্ছা, তারপরে নিজের নাম দিয়ে আমরা কাউকে অ্যাপ্রোচ করতে পারি। হাই, আই এম ফারহান, হাই, আই এম রাহাত, নাইস টু মিট ইউ। হুম, তাহলে এগুলো হচ্ছে কি স্টার্টিং সেন্টেন্স, কারোর সাথে কিভাবে আমরা কথাটা শুরু করতে পারি। হুম, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কনভারসেশন। আপনার সাথে একজন অপরিচিত লোকের দেখা হতে পারে, তো তার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন, সো এই স্টার্টিং সেন্টেন্সটা কি হবে সেটাই হচ্ছে এগুলো। ঠিক আছে, তারপরে আমি পরবর্তীতে আরো কিছু কথা আমরা বলতে পারি, যে আমার নাম রাহাত, আমি একজন ইঞ্জিনিয়ার অথবা অ্যাকাউন্টেন্ট, অথবা আমি একজন টিচার, অথবা আমি কোথায় কাজ করি সেটা বলবো। আই ওয়ার্ক অ্যাট এ ব্যাংক, আই ওয়ার্ক এট এ হসপিটাল, আই ওয়ার্ক এট এ ফুড কোম্পানি বা গার্মেন্ট ফ্যাক্টরি। হ্যাঁ, যে যেভাবে কাজ করেন, অথবা আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, ফর এক্সাম্পল আপনি সেলস অ্যান্ড মার্কেটিং এ আছেন, আই ওয়ার্ক ইন সেলস অ্যান্ড মার্কেটিং। আচ্ছা, আপনি কোথায় থাকেন, আই লিভ ইন মিরপুর, ধানমন্ডি, খুলনা, এরকম বলতে পারেন। লিভ ইন হ্যাঁ, দিনাজপুর। আই লিভ ইন। সো এইগুলো হচ্ছে আপনার নিজের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আজকে একটু দেখি যে কিভাবে আমার পরিচয়টা আমরা দিচ্ছি। আপনি যদি নিজের সম্পর্কে যখন বলতে গেলে তখন এই বিষয়গুলো বলতে হয়। হ্যালো অথবা হাই, মাই নেম ইজ নওরিন, আই এম 18 years old, আই এম ফ্রম, নওরিন হচ্ছে কোন জায়গা থেকে বলছে? দিনাজপুর। আই এম ফ্রম দিনাজপুর, আই লিভ ইন, আমি জেলার নাম, আমি হয়তো দিনাজপুরে থাকি, বা দিনাজপুরের যে জায়গাটা, দিনাজপুর সদরে, ফর এক্সাম্পল আই লিভ ইন দিনাজপুর সদর, অথবা দিনাজপুরের যে থানা বা সেইটার নাম বললাম। হ্যাঁ, আচ্ছা, আই এম লিভ ইন ফ্রম নবাবগঞ্জ। নবাবগঞ্জ, ফাইন, এভাবে বলতে পারি। তারপরে আমি যদি স্টুডেন্ট হই তাহলে বলতে হবে আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট কলেজ বা ইউনিভার্সিটির নাম বললাম। মাই মেজর, অথবা যারা অনার্সে পড়ে তাদের তো একটা মেজর সাবজেক্ট থাকে, ফর এক্সাম্পল বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তাই না, ফিনান্স, মার্কেটিং। তো তখন সে বললো মাই মেজর ইজ মার্কেটিং আর এইচআর। ঠিক আছে, তখন সে বলবে। তারপরে আমরা আমরা যদি কর্মজীবী, অর্থাৎ আমরা সার্ভিস হোল্ডার হলে আমরা কি বলবো? সে আই I এম। am employee. I mean the service holder. হ্যাঁ, যেমন মনিরুল ভাই কি কি বলবে? Sir, I am employee. আই এম এন এমপ্লয়ি, আচ্ছা, অফ এ কোম্পানি, অথবা আম, যে যেরকম যে প্রফেশন সে সেটাই বলবে। ঠিক আছে, পেশাটা কি এখানে পেশা বোঝাচ্ছে। যখন একজন আপু সে কিছু সে একজন হাউস ওয়াইফ, বা আমরা হাউস ওয়াইফকে বলবো হোম মেকার, হাউস ওয়াইফটা মেকার। কিছুটা ওল্ড, হোম মেকার। সো তখন তার পেশাটা কিন্তু কি হোম মেকার। একজন যে আর্টিস্ট তার পেশাটা হচ্ছে ডিজাইনার। আচ্ছা, একজন নার্স তার পেশা নার্স, লয়ার লয়ার, আই এম এ লয়ার, আই এম এ নার্স। ঠিক আছে, আই ওয়ার্ক অ্যাট, তারপর প্রতিষ্ঠানের নামটা বলবো। ইটস আ কি কি ধরনের প্রতিষ্ঠান সেটা বলবো, ইটস আ সফটওয়্যার কোম্পানি, ইটস আ, যেমন আসিফুল হাসান ভাই কি বলবেন? ইটস আ Software company. সফটওয়্যার কোম্পানি, অথবা ইটস আ গার্মেন্ট ফ্যাক্টরি, যে যার যেটা হবে সেটা বলবে। তারপরে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, যিনি কর্মজীবী সে বলবে যে আই এম ইন কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, আই এম ইন মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস অর মার্কেটিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন পরিচয় দিব তখন আমরা ফ্যামিলি নিয়ে বলবো। যখন আমরা নিজের পরিচয় দিতে গেলে প্রথমে নিজের কথা বলতে হয়, দেন আই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি, আমার বাবা কি করেন, আই মিন ফাদার ইজ, অথবা অনেকে কারো কারো আছেন বাবা বর্তমানে ইজ নো মোর, ফাদার ইজ নো মোর, তখন বলতে পারি মাই ফাদার ওয়াজ আ বিজনেসম্যান। ঠিক আছে, তারপরে আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড এ সিস্টার। তারপরে আই এম, অনেকের আছে একজনই সন্তান, এখানে কে আছে, কে বাবা মার একমাত্র সন্তান কে আছে? আর দুইজন হলে টু চাইল্ড হবে না? হ্যাঁ, এখানে দুজন হলে কি বলতে হবে? আমরা যদি কয় ভাই বোন সেটা বোঝাচ্ছে, যে আই হ্যাভ ওয়ান ব্রাদার, যদি আমরা এক ভাই এক বোন হই, যেমন ফর এক্সাম্পল কেউ একজন বলছে, আই আই হ্যাভ ওয়ান ব্রাদার Have এন্ড one brother and one sister. মি। হুম, এটা যার যে ক্ষেত্রে যেরকম হবে সেটা বলবে। যেমন যেমন আম, যেমন হাসিবুল হাসান ভাইয়ের কয় ভাই বোন? দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন, তাহলে আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার।
তার মানে কি? ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। হ্যাঁ, কারণ তাহলে 3 ভাই বোন, কিন্তু আমরা আলাদা করে বলবো আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 1 সিস্টার। এখন একমাত্র সন্তান বাবা মা, এখানে কে আছে? কেউ আছে কি একমাত্র সন্তান? বা ভাই বোন নাই, শুধু একমাত্র উনি, এরকম কেউ আছে? নাই। নাই। বাট অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে সে একমাত্র সন্তান হলে তাই বলতে হবে আই অ্যাম অনলি চাইল্ড। One হ্যাঁ, child. আমি বাবা মার একমাত্র সন্তান। ঠিক আছে? তাহলে ওখানে সংখ্যা বসাই দেব 2 অথবা 3 অথবা 4। আচ্ছা, বাবা মার একমাত্র সন্তান না, শুধু এক্ষেত্রে বলতে আই এম দ্য অনলি চাইল্ড। আচ্ছা, তারপরে মাই ওয়াইফ অথবা আমার ওয়াইফ বা হাজবেন্ড সম্বন্ধে, আমার ওয়াইফ, আমি যদি বিবাহিত হই তাহলে আমাদের বলতে হবে হাজবেন্ড হলে ওয়াইফকে বলতে হবে, ওয়াইফ হলে হাজবেন্ডকে ডিসক্রাইব করতে হবে। মাই ওয়াইফ ইজ আ হোম মেকার, অথবা মাই হাজবেন্ড ইজ আ সার্ভিস হোল্ডার, হ্যাঁ, ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, যে যেরকম সে হিসেবে বলবে। অর্থাৎ প্রথমে নিজের সম্পর্কে বলবো, বাবা মা সম্পর্কে বলবো, হ্যাঁ, তখন পরিবার সম্পর্কে বলতে গেলে এগুলো বলতে হবে। তারপরে আমার যদি বাচ্চা থাকে, কিডস থাকে, তাহলে বলতে হবে আই হ্যাভ কি 1 সান অ্যান্ড আ ডটার, আমার একটা ছেলে বা একটা মেয়ে আছে। তাহলে হুম। বাবা ছেলে মেয়ের সংখ্যা বলে দিলাম। তাহলে আমি কথা শেষে যখন বলবো, হ্যাঁ, আমি আমার অবসর সময় কি করতে পছন্দ করি, ইন মাই ফ্রি টাইম আই লাইক রিডিং বুকস, অথবা আই লাইক ব্রাউজিং সোশ্যাল মিডিয়া সাইটস, আই লাইক গো শপিং। এখানে শপিং অনেকে পছন্দ করে আপুরা, তাহলে বলতে হবে আই লাইক গো শপিং, শপিং এ যেতে পছন্দ শপিং। করি। হ্যাঁ, আর এর ইন তো মাই দেওয়া আছে ফ্রি টাইম আই লাইক শপিং। ইয়েস, ইন মাই ফ্রি টাইম আই লাইক ব্রাউজিং সোশ্যাল মিডিয়া সাইটস। অনেকেই স্যার শপিং সবাই পছন্দ করে স্যার, আপনারাও তো করেন স্যার। আমরা কম করি, মেয়েরা একটু বেশি করে আর কি। না হ্যাঁ, স্যার, আপনাদের উপাদান হচ্ছে কম নিজেকে ইয়েস, হ্যাঁ, গোছানোর। আমাদেরও করতে হয়। হ্যাঁ, আমাদেরও করতে হয়। আমাদের শপিং আমরা হয়তো কম করলে আমাদের শপিং গুলো করতেই হবে, আমাদের শপিং ছাড়া তো হবে না। আচ্ছা, তারপর কিন্তু মেয়েদের নামটা বেশি হয় আর কি, তাই না? মেয়েরা শপিং করে, ছেলেরা শপিং করে, আর মেয়েদের নামটা বেশি হয়। আচ্ছা, অন হলিডেজ আই লাইক, এখানে ছুটির দিন আমি কি করতে পছন্দ করি সেটা, অন হলিডেজ আই লাইক রিডিং বুকস, ব্রাউজিং সোশ্যাল মিডিয়া সাইটস, শপিং। আচ্ছা, এইভাবে আমরা আগামী ক্লাসে আমরা একটা প্রেজেন্টেশন থাকবে, হচ্ছে আমার নিজের সম্পর্কে বলা, একজন স্টুডেন্ট কিভাবে ইন্ট্রোডিউস করবে, একজন এমপ্লয়েড পার্সন কিভাবে ইন্ট্রোডিউস করবে। তাহলে এইটা হচ্ছে আগামী ক্লাসে আমাদের ছোট্ট একটা ইন্ট্রোডিউস, এবং এখানে ইন্ট্রোডিউস করতে গেলে সে বেশ কিছু কথা বলবে, তার নিজের সম্পর্কে বলবে, তার বাবা মা সম্পর্কে বলবে, তার ফ্যামিলি সম্পর্কে বলবে, তারপরে সে কোথায় আছে সেটা বলবে, সে কোথায় পড়াশোনা করছে, সে যদি স্টুডেন্ট হয় একজন স্টুডেন্ট কিভাবে বলবে এরকম। তারপরে তারপর তার বাবা কি করছেন, তার মা হোম মেকার হতে পারে, সেটা উনি মেনশন করবেন। কয়জন ভাই বোন আছেন, আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড এ সিস্টার। ফ্রি টাইমে আমরা কি পছন্দ করি, যেটা আমরা এর আগে শিখেছি। সো এটা আমরা আবার বলবো, ঠিক আছে? প্র্যাকটিস করবো, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ নিজের ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের সেলফ ইন্ট্রোডাকশন আমরা একদম অনেক ক্ষেত্রে আমাদের করতে হয়। কারণ হচ্ছে যে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা যখন নতুন কারোর সাথে পরিচিত হলে আমাদের নিজের সম্পর্কে বলতে হয়। ওকে, সো তাহলে আমাদের নেক্সট যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে পরবর্তী সপ্তাহে, তাহলে আমাদের 2টা কাজ থাকলো। আমি কিছু হোমওয়ার্ক দিব, সেগুলোর পাশে প্র্যাকটিস করতে হবে, নাম্বার 1। আর স্পিকিং প্র্যাকটিস করব আমার নিজের সম্পর্কে। আমি এগুলোর স্ন্যাপশট আপনারা নিতে পারেন, আপনারা যদি না নিতে পারেন আমি স্ন্যাপশট আমি দিয়ে দিচ্ছি আমাদের ইয়েতে, হোমওয়ার্ক গুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ। স্যার। আচ্ছা, এই যে একজন স্টুডেন্ট সে কিভাবে তার নিজের ব্যাপারে বলবে। আর এখানে হচ্ছে আমি একজন এমপ্লয়েড পার্সন লাইক হাসিবুল হাসান ভাই, অথবা লাইক মনুল ভাই, আপনি তো এমপ্লয়েড পার্সন না? জি স্যার। আচ্ছা, মনুল ভাই, হাসিবুল হাসান ভাই, তারপরে আর কি আছেন, নাইম জামান। এরা তখন এভাবে বলবে, এরা বলবে হচ্ছে হাউ অ্যান এমপ্লয়েড পার্সন ইন্ট্রোডিউসিং হিমসেলফ, একজন জব হোল্ডার সে কিভাবে তার নিজের সম্পর্কে বলবে। এটা হতে পারে তার বিজনেস হলে সে বিজনেসটাকে সে হাইলাইট করবে। আচ্ছা, সো আমরা এইগুলো এটা হচ্ছে আমি একটু সময় দিচ্ছি, দেখেন আপনারা একটু দেখে নিন। স্টুডেন্ট কিভাবে, এনে স্টুডেন্ট কে কে আছে? স্টুডেন্ট শুধু নরিন আছে, তাই না? নরিন স্যার আছে, আমি একাই। একাই স্টুডেন্ট? ও আচ্ছা, স্যার আমরা তো আজকে সবাই স্টুডেন্ট আমরা আপনার। তো ইন এ সেন্স উই আর এভরিওয়ান ইজ স্টুডেন্ট। আচ্ছা,
বাট এখানে আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এরকম শুধু আছে রুমন আর হচ্ছে আর আমিও আছি। নবীন আছে, নবীন, রুমন এবং নওরিন, এরা হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, আর তারা আমিও বলবে student। আর কেউ আছে স্টুডেন্ট? আচ্ছা, আর হোম মেকার যে কিভাবে, হোম মেকার একজন হাউস ওয়াইফ সে কিভাবে বলবে সেটা তো আমরা বললাম, তাই না? তাহলে এগুলো আমরা একটু স্ন্যাপশট নিয়ে নিব। স্যার হোম মেকার এবং পাশাপাশি যে ছোটখাটো কিছু করা বা জব করে হ্যাঁ, তখন কি অবশ্যই অবশ্যই সেটাও হতে পারে। ফর স্যার এক্সাম্পল, দুইটি মেনশন করতে হবে? হ্যাঁ, দুটাই ডিসক্রাইব করতে হবে, দুটাই, অর্থাৎ হোম মেকার হিসেবে আছি এবং আমি পাশাপাশি কি করছি সেটা হতে আচ্ছা হতে পারে। আমি একটা স্মল কোন একটা এন্টারপ্রেনার হতে পারে, অথবা ই কমার্স বিজনেস করি। হ্যাঁ, আমার একটা ই কমার্স বিজনেস আছে, এরকম একটা আই হ্যাভ এ ফেসবুক পেজ আছে, এটাও হতে পারে। অনেকের কিন্তু এরকম আমাদের ছোট ছোট স্মল বিজনেস আছে। সো যে যেরকম, যার যেরকম অ্যাক্টিভিটিস আছে, যে যেরকম যার যে ধরনের কাজ আছে সেইগুলো উনি বলবেন। হোম মেকার হলে সে কি করেন সেটাও বলবেন, ঠিক আছে? সো তাহলে আমাদের এখানে হোম মেকার আছি আমরা, তারপরে আছে স্টুডেন্ট আছি, তারপরে সার্ভিস হোল্ডার আছি, তারপরে আছে হচ্ছে কে কে আছে, হ্যাঁ, বিজনেস পার্সন, বিজনেসম্যান কেউ আছে? ইজ দের এনি বিজনেসম্যান? No, no any businessman. শোয়েব ভাই বিজনেসম্যান বলা যেতে পারে না? No, no, no. ওকে, না, আমি লুকিং ফর বিজনেসম্যান, খুঁজছি, বিজনেসম্যান মানে কেউ নাই না? আচ্ছা, সো যে যেরকম, অর্থাৎ আমরা যেটা কি করছি এই মুহূর্তে সেটা আমরা বলবো। সো এটা আমরা সুন্দর করে, আমি একটু স্ন্যাপশট একটু আপনারা চালিয়ে নিতে পারেন, বা আমি কি এটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি স্যার, এটা দিয়ে দেন, দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো আজকে যেটা শিখলাম, হাউ টু মেক কোশ্চেন্স by using Amizer, and finally your presentation মানে আমরা যে যেরকম, অর্থাৎ প্রেজেন্টেশন অ্যাজ এ স্টুডেন্ট, হ্যাঁ, একজন এমপ্লয়েড পারসন, হাউ টু প্রেজেন্ট হিমসেলফ অর হারসেলফ, অ্যান্ড ফাইনালি দ্য হোম মেকার অথবা বিজনেস এন্টারপ্রেনার, যে ছোটখাটো স্মল পেজ অথবা ফেসবুক পেজ অথবা বিজনেস এন্টারপ্রেনার। হ্যাঁ, আমাদের অনেক আপুরে কিন্তু বিজনেস এন্টারপ্রেনার, তাই না? ফেসবুক খুললে দেখা যায় অনেক কিন্তু মেয়েরাই স্যার এখন মানে আগায় আছে এই বিষয়টাতে। এক্স্যাক্টলি, আমরা ছেলে যাচ্ছে, মেয়েরা অনেক আগে আছে, এবং আপনি জানেন অনেকে ফ্যামিলি মেনটেন করে এটা দিয়ে। হ্যাঁ, আমি জি জি যেখানে আছি, আমি আমার তার পাশে একজন আপু আছেন, ওনার কেকের বিজনেস। তো উনি কেকের বিজনেস করে উনি প্রতি মাসে আপ টু 40,000 to 50,000 টাকা ইনকাম করে, 40,000 to 50,000 টাকা। মাশাআল্লাহ, অনেক ভালো। So it's a very nice thing. So he's making the income from his small page. তার ছোট একটা পেজ দিয়ে সে শুরু করে, এবং আফটার মানে এটা একটা সার্টেন পিরিয়ডে, আফটার সেভারাল ইয়ার্স অফ হার্ড ওয়ার্কিং, মানে কয়েক বছরের কঠোর পরিশ্রমের পরে সে এখন কিন্তু একটা পজিশনে আসছে। এবং আমি আরেকজনকে সে হচ্ছে, দুজনকে চিনি। একজন হচ্ছে যে আম, খুব ছোট একটা ওনার কিন্তু ফেসবুক পেজও নাই, ওনার ফেসবুক পেজ এখনো নাই, আপনারা শুনলে খুব অবাক হবেন। ফেসবুক পেজ নাই, কিন্তু ওনার শুধুমাত্র উনি সেল করে, অর্থাৎ শাড়ি, 3 পিস এগুলো সেল। এটা উনি মুখে মুখে, অর্থাৎ পরিচিতর মাধ্যমে সেল করা শুরু করে উনি। এবং হ্যাঁ, এরকম স্যার অনেক আছে স্যার, এবং অনেক সবচেয়ে জায়গাতে। আমি খুব অবাক হয়েছি, আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজড when I came to know that she has no ফেসবুক পেজ। পরে আমি তার সাথে যখন পরিচয় হলো, এবং আপনার ফেসবুক পেজ তো অনেকে জিজ্ঞেস করবে, তো বলে যে ভাইয়া আমি তো এখন আমার মানে কাস্টমার হচ্ছে যে যারা আমার পরিচিত, তারাই কাস্টমার, তারা অন্য তাদের কাছ থেকে, যে এবং উনি কম লাভে, খুব ভেরি স্মল প্রফিট, হি মেক্স এ হ্যাঁ, লো এরকম অনেক প্রফিট, খুবই কম প্রফিটে ছেড়ে দেয়, যার কারণে এবং ওনার সাথে কোনো থার্ড পার্টি নাই, উনি নিজে নিয়ে আসে, এবং উনি নিজে কোনো কোনো ক্ষেত্রে তৈরি করে। সো করে এটা নিজে খুব পরিশ্রম করে উনি, হ্যাঁ, সকালে চলে যায়। সো এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং খুবই মানে ওয়েলকামিং, অনেকে এরকম করছেন। এবং আমরা ফেসবুকে দেখতে পাই যে অনেকেই কিন্তু এরকম ছোট ছোট স্মল বিজনেস আছে। তাহলে কি হয়, তাহলে তার নিজের একটা ইনকাম সোর্স, একটা ছোটখাটো ইনকাম সোর্স হতে পারে, ইট ক্যান বি আ স্মল ইনকাম সোর্স। সো তারাও কিন্তু ইন অ্যানাদার ওয়ার্ড উই ক্যান সে দে আর বিজনেসম্যান, তাই না? অবশ্যই বিজনেস পার্সন। সো এনিওয়ে, তাহলে সে সেভাবে বলবে কারো এরকম যদি থাকে। আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত আজকে তাহলে এই পর্যন্তই, দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আর শুধুমাত্র আজকে একটু শোয়েব ভাই এবং লিনা আপু একটু থাকেন, হ্যাঁ। আর দেখা হচ্ছে, তাহলে সবাই হোমওয়ার্ক গুলো করবো, এবং সবাই কিন্তু সুন্দর করে প্রেজেন্টেশন দিব, আমি সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কেমন? জি স্যার। আর তাহলে নেক্সট ক্লাস কি আমাদের বুধবারে? নেক্সট ক্লাসটা বুধবারে, কিন্তু তার আগে কিন্তু আমাদের একটা
ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাস আছে, ঠিক আছে? রবিবার স্যার। হ্যাঁ, রবিবারে, কিন্তু এটা হবে রাত 9টা থেকে শুরু হবে, খেয়াল করবেন, রাত 9টা থেকে 10টা। হ্যাঁ, এটা হচ্ছে আগামী রবিবারে। আর তারপরে ক্লাসটা হচ্ছে আমাদের বুধবারে। বুধবার আর বসে ল্যাঙ্গুয়েজ ক্লাবে সবাই মিস করবেন না, সবাই আসবেন। শনিবারে তাহলে কি টপিক থাকছে? শনিবারে রবিবারে, শনিবার তো আমরা ইয়েতে আইএলটিএস এর ক্লাস, আর জি। রবিবার টপিকটা আমি দিয়ে দিব। হ্যাঁ, টপিকটা আমি শেয়ার করে দিব, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসবেন। আর ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাসটা মিস করবেন না, আপনি যতটুকু বলতে পারেন অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা আপনার প্র্যাকটিস প্ল্যাটফর্ম, ইটস এ প্ল্যাটফর্ম অফ ইউর প্র্যাকটিস।